বিধানসভার মাঝ মাঠে লাল ঝান্ডা উড়বে আর মানুষের দাবিতে কাজ হবে। সবার ভোট পর্যন্ত আমাদেরকে এই লড়াই প্রতিদিন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে। আরে আমাদের ডিসিআর এর পয়সাতে ঝান্ডা ওড়ে না, ওড়ে না। ডিসিআর এর পয়সাতে আমাদের ঝান্ডা। ও গেট আজ আছে, আজ লাল ঝান্ডা উড়বে। ও গেটের তালা ঝোলানোর দায়িত্ব আমাদের। লুটে খেতে দেব না, দেব না লুটে খেতে। কোটি কোটি টাকা উড়ছে। একটা ডিসিআর 10টা ট্রাক, 10টা ট্রাক, গাদা গাদা খাদান আর पहाड़ बाप का माल समझकर लूट रहा है। আর বাপের বাপ হয়েছে তৃণমূল, আর বাপের দাদু হয়েছে পুলিশ, আর বাপের তারও বাপ হয়েছে বিজেপি। মাথায় ছাতার পর ছাতা ধরে গোটা বীরভূমের বাচ্চাগুলোর ফুসফুসে পাথরের গুঁড়ো ঢুকবে, আর তোমরা কলকাতায় বসে বীরভূমের টাকা গুনবে। চলবে না, এটা চলবে না। 100 দিনের কাজ এই পশ্চিমবঙ্গে দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টিটা চুরি করেছে। কে জানে না, কে জানে না। এখানে বেয়াদবি করে বেড়াচ্ছে তৃণমূলের পিসি ভাইপোর জুটি, আর ওখানে এদের ওই বেয়াদবির সুযোগ নিয়ে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিতে চাইছে। কেন? যাতে বীরভূমের বেকার ছেলেগুলো মেয়েগুলোকে যাতে লুটে নেওয়া যায়। বুকে হাত দিয়ে বলুন তো, সরকার তৃণমূলকে মাঝখানে নামিয়ে কালীঘাটে পাচার করে দিতে চাইছে আর টাকার পাহাড়ে বসছে। আমরা সেই লুটের পাহাড়ে আগুন লাগাতে চাইছি। আছেন সাথে? লুটের পাহাড় থাকতে দেব না। আর এই লুটের টাকার গরমেই এদের এত গরম বেড়েছে। এদের গরম বের করতে হবে, তার জন্যই লুট বন্ধ করতে হবে। তার জন্য গোটা রাজ্য জুড়ে মেহনতি মানুষ, গোটা রাজ্য জুড়ে হয়তো বকটুইতে ঘটনা ঘটলো, বাজু শেখদের হয়তো এসটিএম আমাদের পার্টির সম্পাদক বকটুইয়ে পুলিশ ঢুকতে দেয়নি। अरे जो शेर का बच्चा होता है उसको कोई रोक नहीं सकता। তুমি সামনে আটকাবে, ও পিছনে ঢুকবে। আর তুমি যদি পিছনে আটকাও, तुम्हारा छाती में चढ़कर बोलेगा लूट नहीं चलेगा। চলবে না লুট। কি বলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী? বলল সুচপুরের মতন তুমি কেসটাকে সাজাও পুলিশকে। বলেনি? বলেনি? সুচপুরের কর্মীরা এখনো যারা ছিলেন তখন, সেই সময় যেভাবে পুলিশ গ্রামের গরিব মানুষদেরকে, লাল ঝান্ডার নেতাদেরকে, এলাকার সাধারণ মানুষদেরকে জেল খাটালো, গ্রাম ছাড়া করলো, খুন করলো, কচুকাটা করলো, তাদের পিছনে যেভাবে পুলিশ লেলিয়ে দিল, প্রশাসনকে লেলিয়ে দিল, এলাকায় টিকতে দিল না, সেরকম করে বলল যে কেস সাজাতে সাজলো। কেস সাজলো, যাকে ধরলো সে কয়েকদিনের মাথাতেই আর সে সুইসাইড করে নিল। কে কখন সুইসাইড করছে আর কাকে তেল ঢেলে পুড়িয়ে মারছো বীরভূমের মাটিতে, মানুষ কি কানা বোবা আছে নাকি? বোঝে না, বোঝে না কোন তদন্ত কোথায় গিয়ে আটকে যাচ্ছে। তাই বকটুয়ের তদন্ত কোথায় গিয়ে আটকালো? কেন চাকরি বিক্রির তদন্ত আটকে আছে আর পার্থ জামিনে ঘুরে বেড়াচ্ছে কলকাতায়? কেন গরু চুরির তদন্ত আটকে আছে আর এখানে অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াচ্ছে? কেন চাল চুরির কেস মাঝ রাস্তায় আটকে আছে আর জ্যোতিপ্রিয় মল্লিক ঘুরে বেড়াচ্ছে? কেন কয়লা চুরির ফাইল খুলছে না আর খুলছে না বলে সরকারি ভাইপো গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে? কি করে আরজি করের ফাইল বন্ধ হচ্ছে আর আরজি করের মা বাবাটা চোখ বন্ধ করে এখন মেয়ের সিটিতে হসপিটাল খুলবো বলে তারা কথা ঠিক করছে? আর কতদিন, কতদিন? আর বীরভূমের মাটিতে আমাদের মায়েরা যারা কাজ করছেন, आईसीडीएस এ কাজ করছেন, আপনাদের কাছে জিজ্ঞেস করছি, বুকে হাত রেখে বলুন, আপনাদেরকে आईसीडीएस এ आंगनबाड़ी आप लोगों को, जो लोग वहाँ पर प्रेग्नेंट औरत है और जो लोग बच्चा है, उन लोगों को तादेरके ডিম সেদ্ধ আর
ডিমের তরকারি আর ডিম দিতে বলে না সরকার, হ্যাঁ কি না? আছেন তো নিশ্চয়ই আইসিডিএস এর কোনো কর্মী, সহায়িকা বা নিজের পাড়াতে আইসিডিএস এর সেন্টার চলে তারা আছেন তো? ডিমের দাম কত বাবা? বাজারে কত দাম ডিমের? হ্যাঁ, বাজারে কত দাম ডিমের? 8 টাকা। আইসিডিএস এ কত দিচ্ছে সরকার ডিমের জন্য? 6.5 টাকা। 1.5 টাকা কার বাবা দেবে? বাড়তি 1.5 টাকা কার বাবা দেবে? তাহলে আইসিডিএস এর আমাদের মায়েদেরকে, আইসিডিএস এর কর্মীদেরকে, আইসিডিএস এর আমাদের মা যারা কাজ করছে, আমাদের বোনরা যারা কাজ করছে, যারা সহায়িকা, সরকার নোটিশ পাঠিয়ে দিচ্ছে যে তোমাকে পাড়ায় পাড়ায় ডিম দিতে হবে। আর সিডিপিওরা ঘুরে ঘুরে খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোন আইসিডিএস এর কর্মী কোন পোয়াতি মাকে ডিম খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে না। বাকি 1.5 টাকা তোমার কোন বাপ এসে দেবে? সেই 1.5 টাকাটার হিসাব কি হবে? আর তুমি তার পরিবর্তে ওই আইসিডিএস কর্মীকে নিজের ভয়ে রাখছো, চাপে রাখছো, আর নইলে সেই আইসিডিএস কর্মীকে তুমি ঘুরপথে। আইসিডিএস কর্মীদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, মায়েরা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা বলুন, যে সিডিপিও 6 মাসের বিল দিলে 4 মাসের পয়সা দেয়, যে সিডিপিও রাস্তায় ঘুরে ঘুরে আইসিডিএস এর কর্মীদের পায়ে চটি আছে কিনা, গায়ে শাড়ি আছে কিনা, মাথার উপরে ছাদটা ফেটে গিয়ে জল পড়ছে কিনা যার হিসাব রাখে না, যে সিডিপিওরা বসে নিয়ে ওখানে যারা এই 1.5 টাকার ফয়সালা কি হবে ঠিক করতে পারে না, তাহলে আইসিডিএস এর কর্মীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে এই আইসিডিএস এর সিস্টেম, এই রাজ্যের সরকার, এই কেন্দ্রের সরকার আমাদের আইসিডিএস এর কর্মীদেরকে দুর্নীতির রাস্তায় ঠেলে দিচ্ছে না। এই 1.5 টাকার পয়সা কে দেবে? কে?